তুমি আমার মাকে বলেছো স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে আমার জন্য খিচুড়ি রান্না করতে। আরে আমি আমার মায়ের ভক্তিকে আমি ভালোবাসি। কর্মাবাই যখন খুব ছোট ছিলেন তিনি প্রতিদিন সকালবেলা খিচুড়ি নিয়ে যেতেন জগন্নাথ দেবের মন্দিরে। পুরোহিত মশাই সেই খিচুড়ি ভোগ ঠাকুরের সামনে দিতেন। এইভাবে বছরের পর বছর কেটে গেল। কর্মাবাইয়ের এখন বয়স হয়েছে, প্রচন্ড পরিমাণে হাঁটুর ব্যথা বেড়েছে, সে এখন সেভাবে হাঁটতে পারে না। তাই একদিন সকালে খিচুড়ি ভোগ নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তিনি ঠাকুরের সামনে বললেন, লালা এখন আমার বয়স হয়েছে, আমি হাঁটুর ব্যথায় সেভাবে হাঁটতে পারি না, তাই খিচুড়ি ভোগ এখন থেকে আমি আর আনতে পারবো না, তুমি বরং আমার কাছে গিয়ে খেয়ে এসো। পরের দিন খুব ভোরে উঠে কর্মাবাই খিচুড়ি রান্না আরম্ভ করলেন। লালা আসবে, খিচুড়ি খাবে, তাই সে খুব যত্ন নিয়ে খিচুড়ি রাঁধতে শুরু করলেন। কর্মাবাইয়ের খিচুড়ি রান্না সম্পূর্ণ হয়েছে, ঠিক তখনই দরজার বাইরে একটা ছোট্ট বাচ্চা ছেলের ডাক শোনা গেল, মা খিচুড়ি হয়েছে? কর্মাবাই দরজার দিকে তাকালেন, দেখলেন একটা ছোট্ট বাচ্চা। সে খুব খুশি হয়ে তাকে ভেতরে ডাকলেন। কর্মাবাই আসন পেতে দিলেন, জল দিলেন, সে বসলো। তারপর কর্মাবাই খুব যত্নের সাথে তাকে খিচুড়ি খাওয়াতে লাগলো। বাচ্চা ছেলেটার খিচুড়ি খাওয়া সম্পূর্ণ হলে কর্মাবাই তাকে জল খাইয়ে দিল, নিজের শাড়ির আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে দিল। কর্মাবাই কিছু জিজ্ঞাসা করতে যাবে, ঠিক তখনই বাচ্চাটা উঠে দৌড় দিল। কর্মাবাইও পেছন পেছন দরজা পর্যন্ত দৌড়ে এলো, কিন্তু কাউকে আর দেখতে পেল না। পরের দিনও কর্মাবাই খুব ভোরে উঠে খিচুড়ি রান্না করলো, সময় মতো সেই বাচ্চাটাও এলো। কর্মাবাই খুব যত্ন করে তাকে খিচুড়ি খাওয়ালো, কিন্তু কর্মাবাই আর কোনো প্রশ্ন বাচ্চাটাকে করলো না। এইভাবেই বেশ কিছুদিন কাটতে থাকে। কর্মাবাই খুব ভোরে উঠে খিচুড়ি রান্না করে, সময় মতো বাচ্চাটা এসে খেয়ে চলে যায়। ওদিকে মন্দিরের পুরোহিত মশাই ভাবতে থাকে যে কর্মাবাই এখন খিচুড়ি কেন নিয়ে আসে না। বেশ কয়েকদিন হয়ে গেল জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেওয়া হয়নি। একবার কর্মাবাইয়ের বাড়িতে গিয়ে তার খোঁজ নিয়ে আসতে হবে যে কেন সে এখন খিচুড়ি ভোগ নিয়ে মন্দিরে আসে না। পরের দিন পুরোহিত মশাই মন্দিরে যাওয়ার আগে কর্মাবাইয়ের বাড়িতে গেলেন, গিয়ে কর্মাবাইকে মামা বলে ডাকলেন। কর্মাবাই তখন বাইরে বেরোলো। পুরোহিত মশাই তখন জিজ্ঞাসা করলেন, তুমি কদিন খিচুড়ি নিয়ে মন্দিরে কেন যাচ্ছ না? জগন্নাথ দেবের ভোগ দেওয়া হচ্ছে না। মা তোমার শরীর তো ঠিক আছে, এত বছরে এই ভুল তো তোমার আগে কখনো হয়নি। কর্মাবাই তখন বললেন, আরে পুরোহিত মশাই, আমি তো জগন্নাথ দেবকে বলেই এসেছিলাম যে আমার হাঁটুর ব্যথা, আমি মন্দিরে গিয়ে আর খিচুড়ি খাওয়াতে পারবো না, তাই সকালবেলায় আমি খিচুড়ি রান্না করি, জগন্নাথ দেব নিজে এসে সেই খিচুড়ি খেয়ে যান। পুরোহিত মশাই ভাবলেন মায়ের এখন বয়স হয়েছে তো, তাই মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে। পুরোহিত মশাই তখন বললেন, তা মা তুমি জগন্নাথ দেবকে সকালে খেতে দাও, স্নান টান করে তারপরে রান্না করো তো? কর্মাবাই তখন বললেন, আরে না, আমি তো সেসব কিছুই করি না। পুরোহিত মশাই বললেন, সকালে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে তার খিচুড়ি রান্না করে তাকে খেতে দিও। এই বলে পুরোহিত মশাই চলে গেলেন। কর্মাবাই তখন ভাবতে বসলো যে তাই তো, লালা আমার কাছে এসে খিচুড়ি খেয়ে যায়, অথচ আমি সকালে স্নান করে পরিষ্কার জামা কাপড়ও পরি না। কালকের থেকে আমি তাহলে আগে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে খিচুড়ি রান্না করব। কর্মাবাই পরের দিন সকালে উঠে আগে স্নান করে নিলেন। স্নান করে ভাবেন, স্নান যখন করেছি তাহলে পুজোটা করে নি। তিনি তখন পুজো করলেন, করে তারপরে সবে উনুনের উপরে খিচুড়ি রান্নার জন্য উনুনের উপরে হাঁড়িটা বসাবে। ঠিক সেই সময় দরজার বাইরে সেই বাচ্চা ছেলেটা এসে ডাক দিল, মা খিচুড়ি হয়েছে? কর্মাবাই দরজার দিকে তাকিয়ে বলেন, আরে লাল্লা, তুই চলে এসছিস? আজকে একটু আমার দেরি হয়ে গেছে রে, তুই এক্ষুনি বস, আমি তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে দিচ্ছি। বাচ্চা ছেলেটা তখন বলল, তাড়াতাড়ি করো মা, ওদিকে মন্দিরের দরজা খুলবে। কর্মাবাই খুব তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করলেন এবং সেই গরম গরম খিচুড়ি থালায় করে সেই বাচ্চাটার সামনে দিলেন, আর বললেন, আমি পাখা দিয়ে বাতাস করে এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি। কিন্তু বাচ্চাটা বলল, না আম্মা, এক্ষুনি মন্দিরের দরজা খুলবে, আমাকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে হবে। বাচ্চাটা তখন সেই গরম গরম খিচুড়ি খেতে লাগলো। জল পর্যন্ত না খেয়ে সে ছুটতে বাইরে বেরিয়ে গেল। ওদিকে পুরোহিত মশাই তখন মন্দিরের দরজা খুললেন। দরজা খুলেই দেখে জগন্নাথ দেবের মুখে গরম গরম খিচুড়ি লেগে আছে, তখনও খিচুড়ি থেকে ধোঁয়া উঠছে। পুরোহিত মশাই তখন তার হাত দিয়ে জগন্নাথ দেবের মুখ থেকে সেই খিচুড়ি পরিষ্কার করতে গেলেন। তখন পুরোহিত মশাইয়েরও হাত জ্বলে গেল। পুরোহিত মশাই ভাবলেন যে এত সকাল সকাল জগন্নাথ দেবকে কে খিচুড়ি খাইয়ে গেল? মন্দিরের চাবি তো আমার কাছে থাকে, দরজা তো আমি খুলিনি, তাহলে কে আসলো? রাত্রে যখন পুরোহিত মশাই ঘুমালেন, তিনি দেখলেন জগন্নাথ দেব তার সামনে এসেছেন। এসে বলছেন,
তুমি আমার মাকে বলেছো স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে আমার জন্য খিচুড়ি রান্না করতে। আরে আমি আমার মায়ের ভক্তিকে আমি ভালোবাসি, তার শ্রদ্ধাকে আমি ভালোবাসি, আমার প্রতি তার প্রেমকে আমি ভালোবাসি। আমার মুখে লেগে থাকা সামান্য খিচুড়ি তোমার মুছতে গিয়ে হাত পুড়ে গেছে, তাহলে ভাবো তো ওই গরম গরম খিচুড়ি আমার খেতে কত কষ্ট হয়েছে। ঠিক তখনই পুরোহিত মশাইয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে কাঁদতে কাঁদতে গিয়ে সেই মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা সত্যি তোমার কাছে লালা আসে, তোমার স্নান করার দরকার নেই, কোনো পরিষ্কার জামা কাপড়ের দরকার নেই, তুমি তাকে খিচুড়ি রান্না করে শুধু খাওয়াও। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।